নমস্কার, সকলকে জিও একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের যে বিশেষ পর্বতমালাগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি একটু তোমাদের সামনে আলোচনা করব, যেগুলো তোমাদের যেসব পরীক্ষা দাও সেই পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমরা দেখব কয়েকটা পর্বতের নাম এবং তাদের যে পর্বতশৃঙ্গগুলো আছে তাদের নাম, উচ্চতা, কয়েকটা পাস আছে সেগুলোর নাম, এই সম্বন্ধে আমরা আজকে তথ্য অনুসন্ধান করব। প্রথমেই যে পর্বত সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম যে পর্বত আরাবল্লী পর্বত, সেই পর্বত সম্বন্ধে আমরা জানব। আরাবল্লী পর্বতের দৈর্ঘ্য হলো 692 কিলোমিটার। আরাবল্লী পর্বত ভারতের একটি প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। এর উচ্চতা হল 1722 মিটার। এই পর্বতটি রাজস্থান এবং গুজরাটের মধ্যে অবস্থান করছে। দ্বিতীয় যে পর্বতটা সম্বন্ধে জানব সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত বারাণসী থেকে শুরু করে গুজরাট পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই পর্বতের দৈর্ঘ্য হল 1100 কিলোমিটার। গড় উচ্চতা বিন্ধ্য পর্বতের হচ্ছে 450 থেকে 900 মিটার। ঠিক আছে, এরপর যে পর্বত সম্বন্ধে আমরা জানব সেটা হচ্ছে আমাদের স্তূপ পর্বত বা সাতপুরা পর্বত। আমরা অনেকেই পড়েছি যে সাতপুরা পর্বতকে আমরা স্তূপ পর্বত বলেই জানি। সাতপুরা পর্বত দাক্ষিণাত্য মালভূমির একটি উল্লেখযোগ্য পর্বত। এই পর্বতের গড় উচ্চতা হল 1350 মিটার। এই পর্বতের উত্তর দিকে বয়ে গেছে আমাদের গ্রস্থ উপত্যকা। এই গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে আমাদের বয়ে গেছে নর্মদা নদী। এটা ভারতের একমাত্র পশ্চিম বাহিনী নদীর মধ্যে একটা, এবং এটা একমাত্র গ্রস্থ উপত্যকার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, যার উচ্চতা 1350 মিটার। এবার আমরা জানব মহাকাল পর্বত। মহাকাল পর্বতটাও দাক্ষিণাত্যের মালভূমির একটি উল্লেখযোগ্য পর্বত। এই পর্বতটি সাধারণত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে দেখা যায়। এই পর্বতের গড় উচ্চতা হলো বা বিস্তার হলো 340 থেকে 941 মিটার। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক, যেটা এখানটা করে অবস্থান করছে। এর উচ্চতা হলো 1050 মিটার। তাহলে কি বললাম? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। এইখান থেকে দুটো বিশেষ নদী প্রবাহিত হয়েছে। এখানে মহানদী এবং আমাদের নর্মদা নদী এইখান থেকেই সৃষ্টি হয়েছে। এবার আমরা দক্ষিণ ভারতের যে গুরুত্বপূর্ণ নদী পাহাড়গুলো বা পর্বতগুলো সম্বন্ধে জানব, সেটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার বিস্তার হচ্ছে
তাপ্তি নদী, এই জায়গাটা করে তাপ্তি নদী অবস্থান করছে। তাপ্তি নদীর দক্ষিণ থেকে এই কন্যাকুমারী পর্যন্ত পশ্চিম দিকের যে অংশ বা পাহাড় সবটাকেই বলছি আমরা পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার মোট দৈর্ঘ্য হল 1600 কিলোমিটার এবং গড় উচ্চতা হল 2650 মিটার। এই পশ্চিমঘাট পর্বতমালা ব্যাসাল্ট ও ল্যাটেরাইট ও চুনাপাথর এই সমস্ত শিলা দ্বারা গঠিত হয়েছে। এবার পশ্চিমঘাট পর্বতের কয়েকটা বিশেষ বিশেষ বিষয় আমরা জেনে নেব। এই যে তাপ্তি নদী থেকে এই নাসিকের মুখ পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হচ্ছে সাতমালা পর্বত এবং এইটা গোটাটাই পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পড়ছে। পশ্চিমঘাট পর্বতমালার কলসুবাই, এই যে এই জায়গাটা করছে কলসুবাই অবস্থান করছে। কলসুবাই 1646 মিটার উচ্চতা। তারপর যেটা আসছে সেটা হচ্ছে মহাবালেশ্বর, তারপর ভাভুলমালা। এই হচ্ছে পশ্চিমঘাট পর্বতের বিশেষ কয়েকটা পর্বত শৃঙ্গ এবং সর্বশেষ যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আন্নামালাই পর্বত। এইটা হচ্ছে আন্নামালাই পর্বত, এটা কেরালা রাজ্যে অবস্থান করছে। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। এর উচ্চতা 2695 মিটার। ঠিক আছে, এই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এবং এইখানটাই আমাদের দুটো পর্বতের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটাকে বলছি আমরা বিভিন্ন ঘাট হিসাবে উল্লেখ করা হয়েছে। কেরালার কাছে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে বলছে পালঘাট। পুনের কাছে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে বলছি আমরা ভোরঘাট। আর নাসিকের কাছে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে বলছি আমরা থলঘাট। দক্ষিণ বা পশ্চিম ঘাট পর্বতমালার সঙ্গে যে আর একটা পর্বতমালা গঠিত হয়েছে সেটা হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত হচ্ছে দক্ষিণ ভারতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং জীব বৈচিত্র্যপূর্ণ পর্বতমালা। পৃথিবীর যে ওয়ার্ল্ড ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি গঠিত হয়েছিল, ভারতের প্রথম বায়োডাইভার্সিটির মধ্যে আমাদের এই নীলগিরি পর্বত প্রথম। নীলগিরি পর্বতের নামটা কেন হয়েছে? নীলগিরি পর্বতের নামটা হওয়ার মোট বা মুদ্রা কারণ হলো যে এই অঞ্চলে এক বিশেষ ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যে উদ্ভিদের ফুলগুলো 12 বছর অন্তর ফোটে এবং যখন এই ফুলগুলো ফোটে তখন এই পর্বত শৃঙ্গ টোটালি নীল রঙের হয়ে ওঠে বা নীল রঙের একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। তাই এই অঞ্চলটা নাম দেওয়া হয়েছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার। এর গড় উচ্চতা হলো 6000 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 1800 থেকে 2400 মিটার। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা, যার উচ্চতা হলো 2637 মিটার। পূর্বঘাট পর্বতটা প্রায় 1500 কিলোমিটার অবস্থান করছে এবং পূর্বঘাট পর্বতটার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি এবং এই পূর্বঘাট এবং পশ্চিমঘাট যে পর্বতমালা একটি করে বিশেষ নাম আছে।
পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে সহ্যাদ্রি, আর পূর্বঘাট যে পর্বতমালা তার অপর নাম হচ্ছে মালায়াদ্রি। এবং পূর্বঘাট পর্বতমালাগুলো বেশিরভাগই ক্ষয়জাত পর্বত দ্বারা সৃষ্টি হয়েছে। এই ছিল আমাদের বিশেষ বিশেষ তথ্য। এবার তোমাদেরকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে সেগুলো হচ্ছে আরাবল্লী পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পালঘাট, ভোরঘাট, থলঘাট এগুলো কোথায় অবস্থান করছে, আনাইমুদি পর্বত এবং সাতপুরা পর্বত, এবং এর মধ্য দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে নর্মদা, সেটাকেও তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে।